নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই যে আমার কাকাবাবু এসছে, পরিচয় নেবো। তা কোথা থেকে এসছে বলছেন? কাকা, আপনি কোথা থেকে এসছেন? বাগনাপাড়া। হ্যাঁ, বাগনাপাড়া। বাগনাপাড়া কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান জেলা। বর্ধমান জেলা, তাই তো? কালনা থানা। কালনা থানা। তা আপনার নাম কি? আজমত মল্লিক। হ্যাঁ। তা আপনার এই জায়গা কেমন লাগছে সেটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোনো অসুবিধা? না 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 না। এখানে এসে তো আপনি বসার চেয়ারও পেয়েছিলেন না, এত হ্যাঁ। লোক ছিল। তা এখানে লোক আসে তো? হ্যাঁ হ্যাঁ, লোক আছে। সব আপনাদের আশীর্বাদে লোক আসে কি আসে না? আসে আসে আসে। তা এই এই কয়েনগুলি আপনার বাড়িতে ছিল, পুরাতন কয়েন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরনো কয়েন। আরও আছে বললেন, আরও অনেক আছে। তা কাকা কি কি কালেকশন নিয়ে এসে একবার দেবো। কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন? আমি বেরিয়েছি বাবু, ওখানে 8:30টাতে বেরিয়েছি। 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছেন, তাই তো? ও, তা কাকার কি কি কালেকশন আছে একবার দেখাবো আমি। 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে ঢুকেছেন প্রায় 11:30, নিমুতে 11:30। তা কি কি কালেকশন আছে দেখাবো। এই যে কাকার বাড়িতে সব কয়েনগুলি ছিল, এইগুলো দেখো, এগুলো 5 টাকার মধ্যে, খুব দামি না এগুলো, ছবিগুলো আলাদা আলাদা দাম হয়। আর এই যে ডাব্বু কয়েন, এই কয়েনগুলির মধ্যে তোমার রেয়ার হয় 62, তারপর 50, 70, এইসবগুলি রেয়ার হয়। তা এই যে প্রথম দেখতে আসার মতো কয়েন নিয়ে এসছে, খুব যে বেশি নিয়ে এসছে এমনটি নয়, দেখতে আসার মতো কয়েন নিয়ে এসছে, যে দেখি কি কি চলে না চলে সেগুলো দেখতে আসার মতো কয়েন নিয়ে এসছে। তা আমি এই যে সব দেখিয়ে দিচ্ছি। তা এই টাইপের কয়েনগুলি যে বিক্রি হয় না এমনটি নয়, হয়, কিন্তু এর মধ্যে আমার বেছে ভালো করে এক একটা করে, আপনার কয়েন এক একটা করে ধরে ধরে দেখেছি তো, হ্যাঁ দেখেছি। এক একটা করে ধরে ধরে দেখে, টাইম দিয়ে দেখে কি আছে না আছে আমার দাম বলতে হয়। অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছো দাদা বলে দাও দাম। প্রত্যেকটা কয়েনে এক একটা বিশেষত্ব থাকে, সেই কয়েনগুলি ধরে ধরে দেখতে হয়। এই দেখো, এই যে আর একটা কাকা এসছে, এই যে কাকা, আপনি কোথা থেকে এসছেন? হ্যাঁ, একই জায়গা, দুজন একসাথে এসছেন। এই দেখেন, এই কাকাও দেখেন কয়েন নিয়ে এসছে। কাকা, কোনো এখানে অসুবিধা আছে? আপনাদের টাইম দিচ্ছি তো দেখতে। অবশ্যই অবশ্যই। আমি একবারের জায়গা 2বার 3বার দেখে দেবো। আপনার দামে বনিমালা হলেই দেবেন, নাহলে দেবেন না, কোনো জোর আছে? আপনার সাথে কোনো, এতগুলো কাস্টমার ছিল, কোনো জোর জবরদস্তি করেছি? কোনো জোর জবরদস্তি নেই। আর আমার কোনো রেজিস্ট্রেশন ফি লাগে, কোনো পয়সা করি চার্জ লাগে? খালি আসতে হবে, একটু কষ্ট করে আসতে হবে। তাই কাকার আমি কিছু দামি কয়েনগুলির সম্পর্কে বলবো, বা দামি কয়েন কিছু দেখাবো। কোনটা নিয়ে এসে, এগুলো তো আমি দেখালাম, এই টাইপের কয়েন আরও কিছু কয়েন দেখাবো আমি। তা কাকার তো, বন্ধুরা, কাকার তো অনেক রকম কালেকশন দেখালাম, বললাম দেখলে তো সবই কমন টাইপের কয়েন নিয়ে এসছে। তা অনেক দূর থেকে এসে ভাড়ার পয়সাটা তো আমার করে দিতে হবে। তা আমি খুব সুন্দরভাবে অনেকটা টাইম নিয়ে কয়েনগুলো দেখেছি। দেখে দেখো, কয়েনের, হলুদ কয়েনের প্রচুর নিয়ে এসছে, তোমরা দেখলে। সেই লাট থেকে খুঁজে 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 শিফটিং, যতদূর আমি বুঝি ততদূর আমি খুঁজে খুঁজে বের করে করে, এই দেখো হালকা শিফটিং, সবই আমি খুঁজে, যেহেতু বয়স্ক মানুষ অনেক দূর থেকে এসছে, অনেক আশা নিয়ে এসছে, তা আমি যতদূর পেরেছি ততদূর আমি এই একটা 2 টাকার কয়েন তা খুঁজে বের করছি। কিন্তু এর মধ্যে একটা অনেক দামি মাল, ওনার স্টিলের এই 2 টাকার কয়েন থেকে আমি বের করেছি। সেই মালটা, বন্ধুরা, সেই কয়েনটা কেমন কি, সেগুলো ভালো করে বুঝবে। তা আমার ভিডিওগুলো কেটে কেটে যদি দেখো বন্ধুরা, বুঝতে পারবে না। খুব ধরে ধরে সুন্দর করে দেখতে হবে কিভাবে খুঁজে খুঁজে বের করে আমি ওই কয়েনটা বের করলাম। তা কয়েনটা খুব রেয়ার কয়েন। তা বন্ধুরা, তোমরা যদি ভালো করে দেখো, বোঝো, সবাই বুঝতে পারে, এগুলো বোঝা কোনো ব্যাপার না। খুব অভিজ্ঞতা নিয়ে, মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না। এরকম কয়েন 2 টাকার কয়েন ছিল, ম্যাক্সি যত কম হোক 1000 1500 পিস। তা আমি খুঁজে খুঁজে এই কয়েনগুলি বের করেছি, খুঁজে খুঁজে। তা এই কয়েনের মধ্যে একটা বিশেষত্ব বন্ধু বের করেছি, অনেক দামি কয়েন বের করেছি। দেখো, 2 আঙুলের কয়েন, বন্ধুরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু 2 আঙুলের। এটা শিফটিং, এটা কাটিং, কাটিংটা চলে না। দেখো কয়েনের, আর এইটাও একটা 2 টাকার কয়েন। এই কয়েনের 2 টাকার কয়েনগুলো সাইজগুলো দেখো কত বড়, বন্ধুরা দেখতে পাচ্ছ, অনেক বড় কয়েন। তা এই যে 2 টাকার যে 2 আঙুলের এই যে কয়েনটা, এই কয়েনটা বন্ধু, এই দেখো আর একটা আছে, দেখতে পেয়েছো? তার ডিফারেন্স বন্ধুরা কী আছে কিছু বুঝতে পারছো? যদি না পারো তো আমি বলে বুঝিয়ে দেবো। অনেকেই এখানে, আমার এখানে ছিল অনেকেই, তা কেউ ডিফারেন্স বুঝতে পারি না, আমি ডিফারেন্সটা খুঁজে বের করে বুঝেছি। এই যে বন্ধু একটা 2 টাকার কয়েন, এই যে এগুলো সব 2 টাকার কয়েনের সাইজ। আর এই কয়েনটার সাইজটা দেখো, এটা একটা 1 টাকার স্টিলের 1 টাকা ডায়ের উপর 2 টাকা ছেপে গেছে। বন্ধুরা ভালো করে দেখো, আমি খুব কষ্ট করে খুঁজে বের করেছি।
এইটা কিন্তু 1 টাকায়, দেখো 1 টাকার ডায়ের উপর, 1 টাকার ডায়ের উপর কয়েনটা হয়েছে। এই যে একটা 1 টাকার ডায়ের উপর 2 টাকা ছেপে গেছে, এটা খুব রেয়ার কয়েন। এই দেখো এই যে 2 টাকার যে শিফটিং কয়েনটা পেয়েছি ওইটা দেখো কত বড়, এর উপরে তুলে দিচ্ছি, দেখো কত বড়, দেখো তুলে দিয়েও বুঝিয়ে দিলাম। এটা কিন্তু একটা 1 টাকার ডায়ের কয়েন। এই যে এই 2 টাকার কয়েনটার উপরে যদি আমি রাখি, এই যে 2 টাকা, এইটা নয় কাটিংটার উপর রাখি, কাটিংটা রেয়ার নয়, আমার বোঝানোর জন্য কাটিং কয়েনটা আমি নিয়ে নিয়েছি। এই যে 2 টাকার, এই 1 টাকার ডায়ের উপর 2 টাকার কয়েন, এই আমি চাপিয়ে দিলাম, দেখো বুঝতে পারছো? তাহলে 1 টাকার ডায়ের কয়েন হয়, এগুলো বুঝতে হবে বিশেষত। দেখো এটা একটা 1 টাকার যে স্টিলের কয়েন হয় সেই কয়েনের ডাই দিয়ে তৈরি করা। হয়ে গেছে ভুলবশত, যে কোনো কারণবশত হয়ে গেছে। তা বন্ধুরা এইগুলো খুব লক্ষ্য করে বুঝতে হবে। এই কয়েনগুলি অনেক দাম হতে পারে, এই কয়েনগুলি ইউএনসি হলে ভালো দাম হয়। তাই ইনি অনেক দূর থেকে এসছে। এই কয়েনগুলি আমি 1000 টাকা থেকে 1000 টাকা থেকে 10,000 পর্যন্ত দাম হয়, কন্ডিশন হিসাব, সম্পূর্ণ কন্ডিশন। তা এই যে কয়েনটা, কাকা অনেক দূর থেকে এসছে, এই কয়েনটা কাকার কাছ থেকে আমি কাকাকে যা দেবো তাই নেবে, কিন্তু আমি বের করেছি, বেলজ্জ দেবো না। এই কয়েনটার কন্ডিশন হিসাবে আমি 3,500 টাকায় নিলাম, আমার কালেকশানে নেই, আরও প্লাস এই কয়েনটা আমি রেখে দেবো। এই কয়েনগুলো সচরাচর পাওয়া যায় না, খুব লক্ষ্য করে অভিজ্ঞতা করে দেখতে হবে। তা যারা বুঝতে পারছো না, আমি 2টো কয়েন এক জায়গায় ফেস করে আমি বুঝিয়ে দিলাম। এই কয়েনগুলি টপ করে পাওয়া যায় না। আমি কয়েনটা প্রত্যেকটা কয়েনের সাথে মাপ করে দেখিয়েছি। এই যে 3টে কয়েন, এই যতগুলো কয়েন ছিল এই সব কয়েনগুলি কাকার ওই লট থেকে, স্টিলের লট, কয়েনের লট থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি। আমার লোক বসিয়ে রেখে, যাতে ওনার ভাড়ার, উনি এসছে আগেও একবার এসছে, পয়সা নিয়ে যেতে পারেনি, বুঝতে পারে না, বয়স হয়ে গেছে। আমি যথেষ্ট আমার নিজের মতো করে আমি বুঝিয়ে দিয়ে, যত কম হোক, আমার 10-15টা লোক বসে আছে, তার মধ্যে দিয়েও আমি এই কয়েনগুলি তোমার যত কম হোক 40 থেকে 1 ঘন্টা টাইম নিয়ে আমি এগুলো বের করেছি। অন্য লোক বসে আছে, তারাও ট্রেন ধরবে, কিন্তু বয়স্ক লোক একটু ওনাদের কাছে রিকোয়েস্ট করে। আর আমি বিশেষ করে আমি একটু টাইম দিয়ে কয়েন দেখি, কেন কয়েনে অনেক রকম বিশেষত্ব থাকে। তাই যে এই কয়েনটা যে আমি বুঝিয়ে দিলাম, এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। পুরো কালেকশন আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। কাকাদের যা কয়েন ছিল সবই আমি দেখিয়ে দিলাম, বা আমি যেগুলো বুঝিয়ে দিলাম, দামি কমন মিলে সব রকম কয়েনই আমি দেখালাম। তাই যেটা আমি বুঝাতে চাইছি, এইখানে আমার কাছে আসতে কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু যদি বুঝতে চাও এই জিনিসটা, এগুলো পড়াশুনোর মতো একটা সাবজেক্ট, এসে একটু বুঝতে হবে, তাই তো কাকা? এখানে এসে একটু বুঝতে হবে, তা না বুঝলে এগুলো বোঝা যাবে না। তা বন্ধু, যারা আমাকে ফোন করছো, আমাকে যারা পাচ্ছ না, রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমাকে অবশ্যই পাবে। আর যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, তারা ঠিক আমার যা নির্ধারিত টাইম, সেই টাইমে রিপ্লাই হবে। আর যারা ফোনে পাচ্ছ না, তারা ডাইরেক্ট চলে আসো। যদি যারা ঠিকানা জানো না, আমি বলে দিচ্ছি, পূর্ব বর্ধমান মেমারি নিমু, পূর্ব বর্ধমান মেমারি নিমু, হাওড়া বর্ধমান মেন লাইনে মেমারির পরের স্টেশন, আর এইদিকে রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশন। আমি সব বলে দিলাম, আর এইগুলো বলে দিলাম। আর ফোনে যারা পাচ্ছ না, তারা অবশ্যই নিমু স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে পলাশদার কাছে যাব, বা যদি নাম বলতে ভুল করো, বলবে যে ব্রিজের গোড়ায় ক্যাম্পে, মহেশডাঙ্গা ক্যাম্পে ব্রিজের গোড়ায় যাব। তা বন্ধুরা, এই কাকার যা কয়েন ছিল বা যেসব বুঝিয়ে দিলাম, সব তোমাদের দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, নতুন ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।